আপনি কি জানেন নামাজ শেষ করে সালাম ফেরানোর ঠিক আগের মুহূর্তটা কতটা দামি? আপনি আত্তাহিয়াতু পড়লেন, দরুদ পড়লেন, এখন আপনি বিদায় নেবেন। কিন্তু বিদায় নেওয়ার আগে আল্লাহ আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছেন নিজের সব জুলুম আর অন্যায়ের বোঝা তার পায়ে নামিয়ে রাখার, যাকে আমরা বলি দোয়া মাসুরা। আজ এই দোয়ার এমন গভীরতা বলবো যা জানলে আপনার চোখ দিয়ে পানি পড়ে জায়নামাজ ভিজে যাবে। এই দোয়ার শুরুটা খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসীরা। অর্থাৎ, হে আল্লাহ, আমি নিজের উপর অনেক বড় জুলুম করে ফেলেছি। এই দোয়াটা শিখিয়েছিলেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবু বকর সিদ্দিকের মতো মানুষ যদি নিজেকে জালেম বলে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে চিন্তা করুন আমি আর আপনি কোথায় দাঁড়িয়ে। আমরা কি একবারও স্বীকার করি যে আমাদের প্রতিটা নিঃশ্বাস আল্লাহর নফরমানিতে কাটছে? এই স্বীকারোক্তিটাই হলো দোয়া কবুলের মূল চাবিকাঠি। দোয়ার পরের অংশটা শুনুন। ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই। দুনিয়ায় হাজার মানুষ আপনার ভুল ধরবে, আপনাকে তুচ্ছ করবে, কিন্তু আরশের মালিক আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যখন বলবেন, আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা জেনে গেছে আমি ছাড়া তার কোনো গতি নেই, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই চক্রটা যদি আপনি নামাজের শেষে ধরতে পারেন, তবে আপনার সালাম ফেরানোটা হবে দুনিয়ার সবচেয়ে ভারমুক্ত সালাম। দোয়ার শেষে আপনি বলছেন, মাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি। অর্থাৎ, আপনার পক্ষ থেকে আমাকে বিশেষ ক্ষমা দান করুন এবং দয়া করুন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আপনি আল্লাহর কাছে সাধারণ ক্ষমা চাচ্ছেন না, চাচ্ছেন বিশেষ মাগফিরাত, যে মাগফিরাত পেলে জাহান্নাম হারাম হয়ে যায়। সালাম ফেরানোর ঠিক আগে এই আকুতিটাই আপনার পুরো নামাজের সার্থকতা। আপনি কি সেই বিশেষ ক্ষমাটা অনুভব করতে পারছেন? কখনো কি অনুভব করার চেষ্টা করেছেন? হয়তো এই দোয়া মাসুরাটাই আপনার জীবনের শেষ তওবা। হয়তো এই শব্দগুলো আপনার আরশের মালিককে রাজি করানোর শেষ সুযোগ। কেন তাড়াহুড়া করে সালাম ফেরাবেন? কার কাছে যাবেন? যার কাছে যাবেন তার দরবারেই তো আপনি বসে আছেন। পরের বার যখন বলবেন, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, মনে মনে বলুন, আল্লাহ, আমি অনেক গুনাহগার, আমাকে মাফ না করে এখান থেকে তুলবেন না। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাকে একবার আল্লাহর সামনে
কাঁদাতে শেখায়, তবেই আমার শ্রম সার্থক। অবহেলা করবেন না, এটাই আপনার মুক্তির শেষ আরজি।